হ্যালো এভরিওয়ান, অ্যানাদার টু নিউ ব্লগ। তো এটা আজকে মানে আমার তোমার একটুখানি ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। চেষ্টা করি অনেক ভিডিও করার, কিন্তু সময় হয়ে ওঠে না। আর দ্বিতীয় সময়ের শুধু কথা বলবো না, আসলে আমার মাও ইউটিউব করে, কিন্তু আমার মায়ের ইউটিউব করার টেকনিকটা হচ্ছে খুব আলাদা। মা খুব এফোর্ট দেয়, বাট যে এফোর্টটা আমি দিতে পারি না। তো আজকে তোমাদেরকে একটু দেখাই মর্নিংটা আমার কিভাবে স্টার্ট হয়। অলরেডি আমি উঠে গেছি, কারণ আমাকে সকালেই উঠতে হয়। উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। তো আমাদের বাড়িতে যে ছোট্ট সদস্য আছে, তাকে তোমাকে দের সাথে শেয়ার করছি। সে হচ্ছে খুব গভীর ঘুম ঘুমাচ্ছে, যতক্ষণ না আমি এসে তাকে ডাকি যে এবার আরেকজনকে সেবা দেওয়া হবে। তার আগে তাকে ডাকা হয়, তোলা হয়। ইভেন আমি তার আগে যেটা কাজটা করি সেটা হচ্ছে আমি নিজেও আম আমি ওঠার পরেই আমি ১ লিটার জল খাওয়ার চেষ্টা করি। তবে তারপরে যেটা করি, ওকেও আমি একটু হালকা উষ্ণ গরম জল দিই। প্লাস হচ্ছে আমিও আমার চাটা কিন্তু গরম জলের মাধ্যমে ভিজিয়ে ভিজিয়ে নিই। গ্রিন টিটা যেভাবে হয় আমি ভিজিয়ে নিই। ভিজিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে সেইটুকুনি ক্লিপটাই শেয়ার করলাম। আসলে এক হাতে ফোন, এক হাতে ভিডিও করা সবকিছু পসিবল হয় না। তো আমি যেটা সকালবেলা করি, তো সকালবেলা সবারই খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো চালাতে হয়। কিন্তু এইগুলো কাজগুলো আমাদেরকে করতে হয়। সবার আগে নিজে ফ্রেশ হওয়া, ঘরের কাজ করা টুকিটাকি, তারপরে আর সবথেকে বড় কথা, আমাকে বিশেষ কোনো কাজ করতেই হয় না, যেহেতু আমার মা সমস্ত কিছুটা করে নেয়। তো তারপরে এই জলগুলো নিয়ে আমি নিজে আমার চাটা ভিজিয়ে ওকে ১ কাপ গরম জল দিয়ে দেওয়া। তারপরে ও নিজের মতো নিজে জল খেয়ে ফ্রেশ হতে চলে যায়। তারপরে আমার বিছানাগুলো আমাকে ভালো করে গোছাতে হয়। আরো অনেক কিছু ভিডিওতে দেখানোর থাকে, কিন্তু সবকিছু ভিডিও করা পসিবল হয় না। কারণ ওই ভিডিও স্ট্যান্ড নিয়ে দৌড়ানো, তার জন্য পুরো একটা দিন, একটা কয়েক ঘন্টা চলে যায়। যারা ইউটিউব করে, যারা ভিডিও করে, আমি তাদের ব্যাপারটা খুব ভালো মতো করে বুঝি। তারা অনেক এফোর্ট দেয় বলে আজকে তারা সেই পজিশনে। বাট আমাদের সেই জায়গা হওয়ার থেকে বড় কথা, আমরা সেই চেষ্টাটাই করি না। কিন্তু আমার মা প্রচন্ড খাটে। আমার মার যে চ্যানেলটা আছে, আমার মা প্রচুর এফোর্ট দেয়। সকাল থেকে রাত অবধি সেই পেছনে ভিডিও ছাড়া, এটা করা, ওটা করা, সমস্ত কিছু করে। আমার পক্ষে অত পসিবল হয় না। তবে যেগুলো আমার কাজ, আমি আমার বেডটাকে ভালো করে গোছানো, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্লাস আমার স্টাডি রুম, এই স্টাডি রুমটা না আমার খুব পছন্দের একটা জায়গা, যেখানে আমি ম্যাক্সিমাম টাইমটা কাটাই। তো আমার এটা প্রচন্ড একটা ভালোবাসার জায়গা। তো তোমাদের সাথে আমি সেই জায়গাটুকুনি শেয়ার করলাম যে এই দুটো জায়গা আমি রোজ মর্নিং এ উঠে আগে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কারণ এই দুটো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ঠিক ভাল লাগে না। আর এটা আমার খুব ভালো একটা ভালোবাসার জায়গা। হয় না, সবার একটা সফট কর্নার থাকে, আমার এটা। আর তারপরেই আমি যেটা করি সেটা হচ্ছে রোজ মর্নিং এ আমি কিন্তু আমার যে লালা আছে, আমার লাড্ডু গোপাল আছে, আমার প্রচুর ঠাকুর আছে। তো আমি তাদেরকে সেবা দিই। ফার্স্ট মর্নিং সেবাটা কিন্তু আমিই দিই। আমি সকালবেলা উঠে, আমি যত রাত করেই ঘুমাই বা যেখানেই থাকি না কেন, আমি এদেরকে সেবা না দিয়ে আমি কিছু করতে পারি না। ওরাই আমাকে মনে হয় লিটারেলি ডেকে ডেকে তোলে যে আমাকে সেবাটা দাও, আমার টাইম হয়ে যায়। সকালের বেসিক রুলটা আমারই থাকে। আর আমি সমস্ত কিছু করে, কারণ পুরো ভিডিওটা নিতে গেলে প্রচুর বড় লং লেন্দি ভিডিও হবে, তো আমার এত কিছু দেখানো পসিবল না। তো আমি যেটুকুনি পেরেছি ওদেরকে তোলা থেকে শুরু করে ওদেরকে পুরো জামা কাপড় ছাড়িয়ে সমস্ত কিছু করে খেতে দিয়ে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম। তারপরে চলে আসি নিজের ব্রেকফাস্টে। তো আজকে ব্রেকফাস্টে বাড়িতে হয়েছিল লুচি প্লাস হচ্ছে পটল আলু ভাজা। তো সেটা তোমাদের সাথে দেখালাম। আর একটা প্যাকেট ছিল, ওটা প্যাকেটের মধ্যে স্যান্ডউইচ, প্যাটিস, কেকস আর কিছু একটা চপস ছিল, যেটা খাইনি। আমি কিন্তু লুচি তরকারিটাই আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছি। তো এটা অনেকেই বলবে, বাবা গ্রিন টি খাচ্ছ আবার লুচি আর তরকারি খাচ্ছ, কিন্তু যেটা ভাল লাগে সেটা তো খেতেই হবে। লুচি তরকারিটা আমাদের সত্যিই খেতে ভালো লাগে। তো আজকে সকালবেলা, যেহেতু এখন ওয়েদারটা খুব ঠান্ডা আর বিশেষ করে বৃষ্টি হচ্ছে সব জায়গায়, আজকে সকাল থেকে একটু হালকা হালকা রোদের দর্শন পাওয়া যাচ্ছে। তবে দিনটা কিন্তু আমাদের এইভাবেই কেটেছে। তো যাই হোক, তার মাঝখানে আরেকজন উঠেছেন, উঠে ফ্রেশ হয়েছেন। ফ্রেশ হয়ে সকালবেলা যে খেলাটা থাকে, এই লাফ দড়িটা সে খেলবেই। ও এখন 150 অব্দি খেলে নিতে পারে একবারে। তো জোড়া পায়ে একদম লাফ দড়িটা খেলে নেয়। আর সবার লাস্টে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিল, যেটা তোমাদেরকে ওপেনিং করে দেখালাম। ফ্লিপকার্ট থেকে নিয়েছি পার্সেলটা। আমি বুঝতে পারিনি এত ভালো পার্সেলটা আসবে। আমি খুব ভয়ে ভয়ে, কিন্তু যেটা হয়ে গেছে, আমি সাইজ দিয়েছিলাম একটা, এসেছে আর একটা। তো আমার মায়ের খুব পছন্দ হয়েছে জুতোটা। ন্যাচারালি আমি মাকেই দিয়ে দিলাম, কারণ যখন আমি ভাবলাম যে এটাকে রিফান্ড করব, রিফান্ড করে অন্য সাইজ নেব, তখন অলরেডি দেখছি যে ওখানে সবকটা সাইজই সোল্ড। তো এই জুতোটা আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা বলবে, অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিনতে পারো। তবে সব সাইজ অ্যাভেলেবেল পাবে না এখন, কিন্তু এরকম স্টাইলের প্রচুর জুতো পাবে। আমিও ভাবতে পারিনি এত ভালো আসবে। তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।